প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অঙ্কের সমাধান নিয়ে। আজকে সমাধান করব 61 পৃষ্ঠা। সবাই 61 পৃষ্ঠা ওপেন করো। ওপেন করার পরে এই অঙ্কটি দেখো। গত ক্লাসে আমি এই অঙ্কটি একটি ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছিলাম, সমাধান করে দিয়েছিলাম। চমৎকার ভাবে বুঝিয়েছি এবং অনেকেই কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছে এবং অনেকে কমেন্ট করেছে যে আমার বোঝানো নাকি তাদের কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি শুনে এটা খুব খুশি হয়েছি, কারণ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে ফ্রিতে ভালোভাবে অঙ্কগুলো শিখে ফেলুক। আজকে আলোচনা করবো 4 নাম্বারের হিসাব করো এই 4টা অঙ্ক। খুবই চমৎকার, খুবই সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকো। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছো, অনেকেই বলো স্যার আমরা একটা ভিডিও দেখার পরে আর কোনো অঙ্ক দেখতে পারি না। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা একটি ভিডিও দেখলেই তো শেষ না, একটি ভিডিও দেখে চ্যানেলে সাবস্ক্রাইব করবা, একটি কমেন্ট করবা। তাহলে কিন্তু পরবর্তীতে আমি যে ভিডিও ছাড়বো, নেটে আপলোড করব, তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখতে পারবা ইজি ভাবে। ঠিক আছে? তো সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তীতে কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না। তো চলো আর কথা না বাড়ি আমি এই অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করি। প্রথমে 1 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। দেখো 1 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করছি একটু খেয়াল করে দেখো। গত ক্লাসে কিন্তু এই জাতীয় অঙ্কগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়েছি। যারা গত ক্লাসে দেখেছো তাদের কাছে কিন্তু এখন একবারে ইজি হবে, দেখা মাত্রই বলবা স্যার আমি পারি। আমিও চাই এটা যে তোমরা আমাকে দেখা মাত্রই বলতে পারো যে স্যার অঙ্কগুলো আমি করতে পারতেছি। তো সমান সমান দিবা। দেওয়ার পরে প্রথমে আমরা কি করব, এখান থেকে খেয়াল করবা যে বলা হয়েছে কিন্তু ভাগ এবং গুণ এই দুইটার কাজ আগে করতে হবে। তো এই অঙ্কটার মধ্যে আগে কোনটা আছে? গুণের আছে। তো এই 5 হচ্ছে গুণ, যেহেতু এই দুইটা গুণ, এই দুইটা গুণ আমরা প্রথমে করে নেব। দুইটা গুণ করে নেব। 6 এর 6 লিখে দিবা, এই দুইটা গুণ এখন করব। তাহলে 5 দুগুণে 10, হাতে আছে 1, 5 ওকে 5, আর হাতে কত হয় 6, তার মানে 60 পাইলাম। এখন আমরা যোগ অনুসারে যোগ করব। এককের 0, এককের 6, তার মানে কত 6 বসবে। আর দশকের 6, দশকের কিছু নাই, তার মানে 6 বসবে, তার মানে 66। উত্তর কত হয়েছে? 66। আসো 2 নম্বর অঙ্কটা নিই, একদম সহজভাবে বুঝাবো। 300 মাইনাস 150 ভাগ 50। দেখো এখন কি করবো, ভাগের কাজ। এখন যেহেতু এই গুণ এবং ভাগ আগে করতে হবে, আমরা এই দুইটাকে প্রথমে করে নেব। আমি দাগ দিয়ে বুঝেছি, তোমাকে দাগ দিবা না পরীক্ষার ফল লেখার মধ্যে, দাগ দিলে হবে না। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে এটা ভাগ করতে হবে। 300 আমরা প্রথমে লিখে নেব, এখানে সরি বিয়োগ, বিয়োগ দেব। বিয়োগ দেওয়ার পরে দেখো 150 এবং এই 50কে ভাগ দিলে কত হয়? 3 যায়। কত? 3 3, অর্থাৎ 3 50 150। তোমরা পাশে ভাগ করে নিবে, এটাই হবে। দেখো এখন দেখো এখানে কি আছে? বিয়োগ আছে। এখানে নিয়ম অনুসারে কি? নিয়ম অনুসারে হচ্ছে 3। তো 300 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? তো 3, আর এখানে মনে করো 10, কত 7, হাতে আছে 1, তো 1 এখানে 10, 10 থেকে 1 বাদ দিলে থাকে কত 9, হাতে আছে 1, এই 1 1 3 থেকে 1 বাদ দিলে থাকে কত 2, এই 2 97। বুঝতে পারছো? এই অঙ্কটা কঠিন ভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ যে অঙ্কগুলো তোমাদেরকে বোঝাচ্ছি একেবারে সিম্পল এবং খুবই সহজ। এই সহজ অঙ্কগুলো তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবা না। মনোযোগ সহকারে অঙ্কগুলা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি সব অঙ্কই কি বুঝতে পারবা। চলো আমরা 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করি। 3 নম্বর অঙ্কটি 200 মাইনাস 25 গুণ 4। এই নিয়ম অনুসারে আমরা কি করব, আমরা গুণের কাজটা আগে করবো, অর্থাৎ এই 5টা। তাহলে 4 25 কত, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিবা। 4 25 100, নামতা করে নিও তোমরা। তাইলে দেখো 200 থেকে 100 চলে গেলে, 100 বাদ দিলে যেহেতু বিয়োগ থাকে কত, মাত্র 100। 100 থেকে 100 চলে, 200 থেকে 100 চলে গেলে 100ই থাকে। 4 নাম্বার অঙ্কটি দেখো, দ্রুত কিন্তু আমি অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু দেখো নাই। 200 মাইনাস 25 গুণ 4, তাহলে 200 ঠিকই থাকবে। আমরা এই কাজটা প্রথমে করে নেব। 4 25 100, তো 100 পাইলাম। এখানে যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন, এই 200 থেকে 100 বাদ দিতে হবে। তো 200 থেকে 100 বাদ দিলে আর থাকে কত, এই 100, এই হলো 100। ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর অঙ্কটা 60 যোগ 30 ভাগ 6। এখন আমাদের নিয়ম অনুসারে কি করা উচিত, আমরা এই দুইটা কাজ আগে করা উচিত। তাহলে আমরা 30কে 6 দিয়ে ভাগ দিই, কত হয় 5 6 30, 5 মানে 5 বার যায়, 5 6 30। এখন যেহেতু যোগ, তো একক 5 এবং 0 কত হয় 5ই হবে। আর দশক এগারো নাই, দশক এখানে 6,
তার মানে 65। এই 4টা অঙ্ক কে কে বুঝো নাই? যে বুঝো নাই সে একেবারে গাধা। কারণ এত সহজ অঙ্ক সহজভাবে আর কেউ বুঝাবে না। এক থেকে এই 4টা অঙ্ক তোমাদেরকে বুঝালাম আজকের ক্লাসে। দেখো, এই বইটাতে 4টা অঙ্ক ছিল। এই উপরের অঙ্কগুলো যদি তুমি শিখে আসতে পারো তাহলে তোমার নিচের অঙ্ক তোমার কাছে একদম ইজি হবে। কারণ প্রত্যেকটা অঙ্ক উপর থেকে রিলেটিভ। কারণ এই অঙ্কটা বুঝলে এই অঙ্কের নিয়মটা আবার এখানে জড়িত, এই অঙ্কটা বুঝলে এই অঙ্কের নিয়ম আবার এখানে জড়িত। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি এই নিয়মগুলা ফলো করে শিখো তাহলে তোমার কাছে অঙ্ক কোনো ব্যাপারই না। ঠিক আছে? অঙ্ক শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে কথা শোনা, মনোযোগ দেয়া। তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো তোমরা এই একে অপরকে শেয়ার করবা। তুমি একজন বন্ধুকে বলবা যে দোস্ত দেখতো আমার অঙ্কটা হয়েছে কিনা, তুমি আরেকজনকে এই অঙ্কটা দেখাবা, তো সে বলবো তুই এই অঙ্কটা করে দেখা, আমি এই অঙ্কটা তোকে করে দেখাই। এইভাবে যদি তোমরা কমিউনিকেশন করো ক্লাসের মধ্যে তাহলে কিন্তু তুমি অঙ্ক বেশি এক্সপার্ট হতে পারবা। আর কার সাথে তুমি শেয়ার করবা? তোমার একদম কাছে যে তোমার সাথে রোল নাম্বার 1 2 3 এরকম একটা কন্টেস্ট থাকে, ভালো স্টুডেন্টের সাথে তুমি এই শেয়ার করবা, তুমি অঙ্ক এক্সপার্ট হতে পারবা। তো যাই হোক, শিক্ষার্থীরা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করিও। আমি প্রতিদিন অঙ্ক 6:30 বা 7টার দিকে একটা ভিডিও আপলোড করি। এই সময়টা তোমরা প্রত্যেকটা অঙ্ক দেখো, দেখে সুন্দর একটু কমেন্ট করিও। তো ভালো থাকি এই পর্যন্ত সবাই। পরবর্তী ক্লাসে আমরা দেখি কি কি অঙ্ক আছে। পরবর্তী ক্লাসে কিন্তু এরকমই জটিল এবং কঠিন কিছু অঙ্ক আছে, নতুন নতুন নিয়মে অঙ্কগুলো। হ্যাঁ, এই অঙ্কগুলো শেষ করবো ইনশাল্লাহ। আরো উদাহরণ কিছু অঙ্ক আছে, এগুলো বোঝানোর চেষ্টা করবো। এই পর্যন্ত ভালো থাকা সবাই। আল্লাহ হাফেজ।